পদযাত্রায় অনেক বক্তব্য হয়েছে, কথা হয়েছে, কথা বলে অনেকের সমস্যা হয়, অনেক কথা হয়েছে, অনেক বার্তা আপনাদের কাছে গিয়েছে। আমাদের আজকে জেলা হিসাবে নরসিংদীতে আমরা উপস্থিত হয়েছি। আপনাদের দুয়ারে আমরা এসেছি তিনটা জিনিস নিয়ে। একই হল হাসিনার বিচার, আপনাদের শহীদ করেছে যারা, আহত করেছে যারা, তারা আজকে দিল্লিতে পালিয়েছে। বাংলাদেশের মানুষ তাদেরকে দিল্লি থেকে এনে বাংলাদেশে বিচার করবে, ইনশাআল্লাহ তাদের বিচার হবে বাংলাদেশে। আমরা বাংলাদেশের সংস্কার চাই। ঐক্যবাদ কমিশন গঠন হয়েছে, সকল দল এক পথে চলছে, কিন্তু পিছন থেকে পাঞ্জাবি টেনে উঠছে। আমরা বলি এখনো সময় আছে, সংস্কারের পক্ষে আসুন, শহীদদের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। বাংলার মানুষ আবার আপনাদেরকে জনপ্রিয়তা করে তুলবে। যদি এই সংস্কারের পক্ষে না থাকুন তাহলে ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, বলতেও পারি না। আমরা একটি নতুন সংবিধান বানাতে চাই। প্রিয় নরসিংদীবাসী, 1971 সালে আপনাদের নরসিংদীর সন্তানদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করছিলাম। 72 সালে আওয়ামী লীগ সকল রক্তের সাথে দৌড় করে শেখ মুজিবুর রহমানের পরামর্শে বাংলাদেশের উপর নির্যাতন চালানোর জন্য তার পকেট থেকে কিছু ফেরত টাকা দিয়ে একটি সংবিধান বানিয়েছিল। গণপরিষদে তার নিজের লোকদেরকে রেখে বাংলাদেশের সাধারণ মানুষকে অন্ধকারে রেখে ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশের উপরে আমাদের নির্যাতনের একটি বই আমাদেরকে ভরিয়ে দিয়েছে। আমাদের উপরে এমন একটি সংবিধান আছে, যেই সংবিধানের কারণে 24 সাল আমার মায়ের শহীদ হচ্ছে, সেই সংবিধানের কারণে আমার ভাই এখন হসপিটালে কাতরাচ্ছে। আমাদের নতুন একটি সংবিধান প্রয়োজন। আমরা মাঠে নেমেছি, আমরা নতুন সংবিধান বানিয়ে ইনশাআল্লাহ মাঠ থেকে ছাড়ব। প্রিয় নরসিংদীবাসী, আমরা শুনতে পাচ্ছি আমাদের আশেপাশে আরেকটি প্রোগ্রাম হচ্ছে, কথা অনেক হয়েছে। আমরা গত আগস্ট মাসে শহীদ মিনারে বিএনপি জামায়াত ছাত্রদল যুবদল সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এক দফার ঘোষক জাহিদ ইসলামের নেতৃত্বে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী আন্দোলনের যে সূচনা হয়েছিল, আবার নতুন বাংলাদেশ পুনর্গঠনের জন্য আগামী আগস্টের 3 তারিখে আমরা আবার সবাই শহীদ মিনারে একত্রিত হচ্ছি। দলগুলি অনেক হয়েছে, বিভেদ হয়েছে, আমরা আপনাদেরকে আমাদের সমাবেশে 3 তারিখে আসার জন্য আহ্বান জানাচ্ছি। গুসা করবেন না, রাগ করবেন না, ব্যক্তিগত খুব আপনাদের প্রতি নাই। আমরা ব্যক্তিগত রাজনীতি করি না, আমরা পরিবারের রাজনীতি করি না, আমরা জনগণের রাজনীতি করি। জনগণের কথা বললে আপনাদের গুসা হওয়া উচিত নয়। আমরা আপনাদেরকে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আপনারা 3 তারিখে আসবেন, একসাথে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের ইশতেহার, জনগণের ইশতেহার 64 জেলায় গিয়ে শ্রমিক, মজুর, কৃষক, শ্রমিক, আলেম, নারী, ছাত্র, যুবা, তরুণের প্রত্যেকের মুখের ভাষা আমরা শহীদ মিনারে দিব ইনশাআল্লাহ। প্রিয় নরসিংদীবাসী, ঢাকা আপনাদের থেকে দূরে নয়। আমাদের ঢাকায় যখন নাহিদ ইসলাম ডাক দিলেন, আপনার নরসিংদী থেকে সবাই ঢাকায় একসাথে
উপস্থিত হবে। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। 24-এ আপনারা ঢাকায় একত্রিত হয়েছিলেন। নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, আপনারা যেভাবে ঢাকাকে বাঁচিয়ে রেখেছেন, আপনাদের রক্তের উপরে ঢাকা সচল। যদি ঢাকা চলে, নরসিংদীও চলতে হবে। যদি উন্নয়ন হয়, নরসিংদীতেও হতে হবে। নরসিংদীর মানুষ অনেকাংশে বঞ্চিত হয়েছে। সকলকে তাদের উন্নয়নের জন্য কাজ করতে হবে। শেষ কথা যেটা বলবো, জামায়াত ইসলামী, বিএনপি, ছাত্রদল, যুবদল, এবিবাদী গণঅধিকার বাংলাদেশে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা আমাদের সাথে আসুন। আমরা সংস্কারের সহযোগ ঘোষণা করে আমরা বাংলাদেশের একটি ঘোষণাপত্র দেই। নতুন একটি বাংলাদেশ গঠন করে, যেই বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধান থাকবে না, যেই বাংলাদেশের এই সঙ্গ থাকবে না, যেই বাংলাদেশ হবে আমাদের মায়েদের, যেই বাংলাদেশ হবে আমাদের নারীদের, যেই বাংলাদেশ হবে আলেম সমাজের, যেই বাংলাদেশ হবে কৃষক কুলে মজুরের। আমরা কি এই কথাগুলো দেশের কথা বলি? ৭১ সালে প্রত্যেক ঘরের মায়েরা দরজা বন্ধ করে রাখত। তখন নাকি পাকিস্তানি হানাদার বাহিনী দরজা এসে ঠক ঠক করে। আপনারা কি এই ইতিহাস শুনেছিলেন? আর এখন বাংলাদেশের ব্যবসায়ীরা মোবাইলের দিকে চেয়ে থাকে, তখন নাকি ঋণ থেকে উঠে, হৃদয়টা উড়ু করে উঠে, তাকে কোনো টাকা চাঁদাবাজি দিয়ে দিতে হবে। ব্যবসায়ী ভাইরা, আপনারা বাংলাদেশের ব্যাকবন। নরসিংদীতে আপনারা ব্যবসা করছেন, স্পিনিং মিল রয়েছে আপনাদের। আপনাদের নিরাপত্তা আমরা দিব। আমরা কোনো চাঁদাই দেব আপনাদের কাছে, কারণ আপনাদের ফ্যাক্টরি যদি বন্ধ হয়, আমরা ফ্যাক্টরিতে এসে কাজ করবো। কারণ আপনারা সচল না থাকলে বাংলাদেশ সচল থাকবে না। বাংলাদেশের ব্যবসায়ীদের বুকে বলবো, আমাদের উপর আস্থা রাখুন। আমরা আপনাদের থেকে টাকা চাই না, আমরা আপনাদের থেকে যেটা চাই, আপনারা ঘরে ঘরে চাকরি দিন, আপনারা আমাদের নিজেদের শ্রমিকদের বেতন বাড়িয়ে দিন, আমাদের বন্ধুদেরকে সুস্থ রাখুন। নতুন বাংলাদেশে আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন। আপনাদের উপরে প্রত্যাশা রয়েছে। প্রিয় নরসিংদীবাসী, আপনারা ৩ তারিখে ঢাকায় আসবেন, কথা হবে। যারা আপনাদের উপরে হাত তুলবে, আপনারা সমুচিত জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ রেডি থাকবেন। জিন্দাবাদ।